শাহজালাল বিমানবন্দরে আগুন লাগায় ঢাকায় নামতে পারেনি বেশ কয়েকটি ফ্লাইট। এর মধ্যে ৮টি নেমেছে চট্টগ্রামে ও ৩টি সিলেটে। এছাড়া বিভিন্ন ফ্লাইটের চেক ইন বন্ধ থাকায় বিপাকে পড়ে যাত্রীরা। বিমানবন্দর কর্মকর্তারা জানান, শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকায় নিয়ে আসা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়। এতে ঢাকার পথে থাকা বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকামুখী ৮টি ফ্লাইট চট্টগ্রামে নেমেছে। এর মধ্যে 4টি অভ্যন্তরীণ এবং 4টি আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইটের যাত্রী চেক ইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আমাদের কথা ছিল 7টায় দুবাই দেশে রওনা দেব, কিন্তু আমরা এখন ওয়েটিং এর মধ্যে আছি। আমাদের কিছু বলতেছে না কখন আমাদের ফ্লাইট চালু হবে। এখন ভিতরে যেতে দিচ্ছে না, বুঝতে পারছি না কখন যাব, কি অবস্থা এখন বোঝা যাচ্ছে না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ঢাকামুখী 3টি ফ্লাইট জরুরি অবতরণ করে। অভ্যন্তরীণ ফ্লাইটের চেক ইন বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়ে আন্তর্জাতিক রুটের যাত্রীরাও। 3টার সময় ফ্লাইট ছিল ঢাকা ল্যান্ডিং করতে, তারপরে 3টা বাজার 26 মিনিট আগে ঢাকা থেকে জানানো হয়েছে ঢাকায় আগুন লাগছে, এর কারণে ফ্লাইটটি ঢাকা ল্যান্ডিং করবে না, ঢাকা সিলেট চলে আসবে। আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটটা যদি আমি ধরতে না পারি তাহলে আমার জবে জয়েন করতে অনেক প্রবলেম হবে। আগুনের কারণে ঢাকা থেকেও সময় মতো ছাড়েনি বেশ কয়েকটি ফ্লাইট। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ঢাকাগামী 8টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। সে বিষয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। 8টি ফ্লাইট চট্টগ্রামে নেমেছে, বলবেন যে এই ফ্লাইটগুলো কখন নাগাদ ঢাকায় আনা হবে বা কি ব্যবস্থাপনা রাখা হচ্ছে, সব মিলিয়ে বলবেন। হ্যাঁ, সর্বশেষ যে তথ্য আমাদেরকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অর্থাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাতে বলা হয়েছে যেহেতু রাত 9টায় ঘোষণা এসেছে যে ঢাকা বিমানবন্দরে এয়ারফিল্ড চালুর, সুতরাং খুব দ্রুত তারা এখান থেকে আস্তে আস্তে এই ধারাবাহিকভাবে এই ফ্লাইটগুলো তারা ছেড়ে দিবেন। এবং তবে এটি শেষ করতে অন্তত মানে 10টা সোয়া 10টা পর্যন্ত সময় লাগতে পারে, এরকম একটি বিষয় বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে এই 8টি ফ্লাইটে প্রায় 1264 জনের মতো যাত্রী, কেবিন ক্রু এবং পাইলট সহ মোট 1264 জন একটি সংখ্যা ওরা আমাদেরকে জানিয়েছেন, যারা এখানে অবস্থান করছিলেন তাদের আস্তে আস্তে তারা চলে যাবে। এবং একই সাথে আমরা এর আগেও যেটি আগের সংবাদগুলোতে বলছিলাম যে অন্তত 3টি ফ্লাইটের যাত্রীকে আমরা দেখেছিলাম যে বিমানবন্দরের বাইরে, অর্থাৎ বিশেষ করে শারজা এবং দুবাইগামী 3টি ফ্লাইট, এবং সেই ফ্লাইটের যাত্রীদেরও কিন্তু নিরাপত্তা যে চেক ইন সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাদেরকে এখন ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরবর্তীতে কিছুটা ডিলে হলেও প্রত্যেকটি ফ্লাইটে কিছুটা পরিবর্তন হয়েছে এবং সেই সময় পরিবর্তনের সাপেক্ষে তাদেরকে নির্ধারিত গন্তব্যের জন্য এই বিমানগুলো বা এই উড়োজাহাজগুলো ছেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা এখন বিমানবন্দরের কার্গো ভিলেজে আছি এবং কিছুক্ষণ আগে এখানে একটি ওমান থেকে একটি ফ্লাইট কিন্তু যথারীতি সরাসরি ফ্লাইট এখানে এসে নেমেছে এবং এই ফ্লাইটে করে গত 8 অক্টোবর ওমানে যে বাংলাদেশের অর্থাৎ বিশেষ করে চট্টগ্রামের সন্দ্বীপের 7 জন এবং রাউজানের 1 জন, মোট 8 জন প্রবাসী তারা মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই সাথে মৃত্যুবরণ করেছিলেন। তাদের মরদেহগুলো এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেগুলো পরিবারের কাছে কিছুক্ষণ আগে, যে মিনিট 10 আগে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রামের বিমানবন্দরের যে শাহ আমানত বিমানবন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেটি মোটামুটি এখন বলা যায় যে অনেকটা আস্তে আস্তে স্থিতিশীল হতে শুরু করেছে এবং আগামী 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি পুরোটা স্বাভাবিক হতে পারে, এরকম একটি বিষয় আমাদেরকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।